শুক্রবার থেকে একনাগাড়ে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়ো ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দুর্যোগ। এর মধ্যেই সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৬৪ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা। গত দুদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। আগামীকাল সারাসারির কটাল জলস্তর বাড়লে সুন্দরবনের মাটির বাঁধগুলি ভেঙে পড়ার আশঙ্কা। কোথাও কোথাও ইতিমধ্যেই ধস ও ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত উপকূলের বাসিন্দারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে আজ সমুদ্র উত্তাল থাকবে। কেউ নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং আপনাদের নৌকাগুলিকে উপকূলে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখুন। সেই সঙ্গে নদীর সাইডে যিনাদের কাঁচা বাড়ি আছে, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাদের নিকটতম স্কুল গৃহ কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিন। নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।